সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স বিষয়ে পাঠদানকারী প্রতিষ্ঠানগুলোর যে অনলাইন শিক্ষা কার্যক্রম, এই কার্যক্রমে ভোলা সরকারি কলেজকে অন্তর্ভুক্ত করায় ভোলা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম জাকারিয়া স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকের এই অনলাইন ক্লাসে ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি তাদের সাথে তাদের ব্যবসা গবেষণার বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার আলোচনায় বিভিন্ন তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করার চেষ্টা করব এবং তোমার এই বিষয়টি যে গুরুত্বপূর্ণ তোমাদেরকে সেটা অনুধাবন করানোর জন্য আমি চেষ্টা করব। আমি আমার এই উপস্থাপনায় পাওয়ারপয়েন্ট স্লাইড ইউজ করব এবং আশা করছি তোমরা উপভোগ করবে এবং অনেক কিছু তোমরা এখান থেকে ইনফরমেশন নিতে পারবে। মরণঘাতী করোনার আক্রমণ থেকে বাঁচতে প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা। এরই মধ্যে অস্ট্রেলীয় বিজ্ঞানীরা শুরু করেছেন দুটি পরীক্ষামূলক টিকা উন্নয়নের কাজ। করোনা ভাইরাস কোষে প্রবেশে বাধা দেয় এমন কিছু অ্যান্টিবডিকে চিহ্নিত করে রেখেছেন একদলে চীনা বিজ্ঞানী। অন্যদিকে এই ভাইরাস মোকাবেলায় আপাতত ম্যালেরিয়া ঔষধেই ভরসা রাখছে ভারত। কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের সেবা দানের লক্ষ্যে দুটি কৃত্রিম শ্বাস চালু রাখার যন্ত্রের প্রদর্শন করেছে জার্মানি। করোনার থাবায় যখন আতঙ্কগ্রস্ত পুরো বিশ্ব, তখনই কিছুটা ভরসার বাণী নিয়ে এলো অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যাল শুরু করেছে কোভিড-19-এর দুটি পরীক্ষামূলক টিকা উন্নয়নের কাজ। টিকা দুটোকে প্রাণীদেহে পরীক্ষার ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সেসব পরীক্ষার ফলাফল জানতে সময় লাগতে পারে আরও 2 মাস। পিছিয়ে নেই ভাইরাসটির উৎসস্থল চীন। বর্তমানে নিজেদের প্রধান শত্রু হিসেবে ভাইরাসটিকেই বিবেচনা করছে জিনপিং প্রশাসন। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য গবেষকদের দেয়া হচ্ছে বাড়তি চাপ। করোনা পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হচ্ছে বাংলাদেশে। বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। ক্ষুদ্র এ ভাইরাস কখন কাকে সংক্রমণ করে তার নিশ্চয়তা নেই। এ কারণে করোনায় আক্রান্ত না হওয়া ব্যক্তিরাও উদ্বিগ্ন। ক্ষুদ্র এ ভাইরাসটি কেন এত প্রাণঘাতী হয়ে উঠছে তা নিয়ে গবেষণা করে আসছিল দেশের বেশ কয়েকটি সংস্থা। দৌড়ে এগিয়ে গেল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা জানিয়েছেন, এতে ভাইরাসটি মোকাবেলায় কোন ধরনের ভ্যাকসিন বা ঔষধ প্রয়োগ করতে হবে সেটা জানা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওতে বর্তমান বিশ্বের যে আলোচিত যে প্রসঙ্গ করোনা ভাইরাস, এই করোনা সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্যচিত্র প্রামাণ্য চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। আমার এই ভিডিওটিতে তোমরা একটি শব্দ বেশি করে শুনেছো, সেটা হলো গবেষণা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়ও কিন্তু গবেষণা। তো আমরা গবেষণা নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনা শেষে আবার তোমাদের সাথে আমি ব্যবসা গবেষণা নিয়ে আলোচনা করব। যেহেতু ব্যবসা শিক্ষা শাখার তোমরা শিক্ষার্থী, তোমাদের ব্যবসা গবেষণা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তো চলো আমরা আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, যে রিসার্চ, যার বাংলা অর্থ হচ্ছে গবেষণা। তো এই রিসার্চ যে শব্দটা, এই শব্দটার যে আলফাবেটগুলো রয়েছে, যে আর, ই, এস, ই, এ, আর, সি, এইচ, এই আলফাবেটগুলোকে যদি আমি পূর্ণ রূপ প্রদান করি তাহলে কি দেখি আমরা? যে আর, রেশনাল ওয়েজ অফ থিঙ্কিং। ই, এক্সপার্ট অ্যান্ড এক্সহস্টিভ ট্রিটমেন্ট। এস, সার্চ ফর solution. E, exactness of the fact. A, analytical analysis of adequate data. R, relationship of facts. C, careful and critical observation. H, honest and hardworking. অর্থাৎ
আমাকে গবেষণা করতে হবে, যৌক্তিকভাবে চিন্তা করতে হবে। গবেষণা মানে হলো নতুন জ্ঞানের সন্ধান, একটি নতুন ধারণা খুঁজে পাওয়া, নতুন উপায় খুঁজে পাওয়া, নতুন সমাধান খুঁজে পাওয়া। এর জন্য আমি যে চিন্তা করতে হবে, চিন্তাটা হতে হবে যৌক্তিক এবং আমার বিজ্ঞানসম্মত তার ট্রিটমেন্ট থাকতে হবে। আর এর যে সন্ধানটা করব, সমাধানের জন্যই কিন্তু অনুসন্ধান করব। আবার যে বিষয়গুলো আমি পাবো, যে ডাটাগুলো পাবো, সেগুলোর এক্সাক্টনেস, সঠিকতা থাকতে হবে। এবং আমার যে ডাটাগুলো আমি সংগ্রহ করব, সেগুলো বিশ্লেষণ করার জন্য সেই ডাটার পর্যাপ্ততা থাকতে হবে এবং বিষয়গুলোর সাথে একটি সম্পর্ক থাকতে হবে। যে দুই বা ততোধিক চলকের যে সম্পর্কটা থাকতে হবে এবং এগুলো খুব ভালোভাবে এগুলোর পর্যালোচনা করতে হবে এবং গবেষণায় সততা থাকবে এবং কঠোর পরিশ্রম থাকবে। তাহলে আমরা যে রিসার্চ যে শব্দটির আলফাবেটগুলো ভেঙে তোমাদেরকে আমি এখন বোঝানোর চেষ্টা করছি। এরপরের স্লাইডে আমি তোমাদের গবেষণার ধারণা প্রদান করব। আমি ব্যবসায় গবেষণা সম্পর্কে এখন ধারণা প্রদান করব তোমাদেরকে। যে বাংলা গবেষণা শব্দটি এসেছে সংস্কৃত গবেষ শব্দ থেকে। ইংরেজি রিসার্চ শব্দটির ব্যুৎপত্তি ফরাসি রিসার্চ থেকে, যার অর্থ বিস্তারিত অনুসন্ধান। আবার রিসার্চ মানে রিসার্চ, অর্থাৎ পুনরায় অনুসন্ধান। এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা কোনো কিছু অনুসন্ধান করছি, প্রথমবার অনুসন্ধান করার পর পাওয়া না গেলে আমরা কি করি? পুনরায় অনুসন্ধান করি। আবার পুনরায় অনুসন্ধান করতে হবে, আবারও যদি না পাওয়া যায় আবার অনুসন্ধান করতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলবে। এর নামই হলো গবেষণা। এবার যদি আমি গবেষণার তোমাদেরকে একটি পাঠ্যপুস্তক রিলেটেড একটা সংজ্ঞা প্রদান করি, তাহলে আমি বলবো যে গবেষণা হলো নতুন তথ্য আবিষ্কার করে বর্তমানে যে জ্ঞান আছে তার বৃদ্ধি করা বা সংশোধনের নিমিত্তে পদ্ধতিগত অনুসন্ধানই একটি প্রক্রিয়া। গবেষণার মাধ্যমে সত্যের অনুসন্ধান করা হয়। যতক্ষণ সত্যকে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত অবিরাম এই খোঁজ চলতেই থাকে। সত্যকে জেনে সেই সত্যকে প্রকাশ করার সাহসিকতাই হচ্ছে গবেষণা। তোমরা এখন একটি বিষয় লক্ষ্য করছো যে সারা পৃথিবীতে যে করোনা মহামারী বিরাজ করছে, এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য গবেষকরা তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। এখনো কিন্তু গবেষণার ফলাফল আমাদের সামনে আসেনি। আমরা শুনছি যে ওই দেশ গবেষণার চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এখনো অল্প থাকে। তাহলে আবার কোনো দেশ ব্যর্থ হচ্ছে, আবারও চেষ্টা করছে, চেষ্টা কিন্তু অব্যাহত আছে। তাহলে গবেষণার মূল বিষয়টাই হলো যে সত্যকে সন্ধান করবে এবং এটা সত্যকে আবিষ্কার করতে না পারলে, একবার ব্যর্থ হলে বারবারই চেষ্টা করে যাবে। এটি হলো গবেষণা। এখন বিশ্ববিখ্যাত লেখক জন ডব্লিউ বেস্ট তিনি বলেছেন যে গবেষণা হলো একটি সংগঠিত জ্ঞান ক্ষেত্রকে রীতিবদ্ধ কার্যক্রমের মাধ্যমে আবিষ্কার এবং উন্নয়নের লক্ষ্যে পরিচালিত করা। এটা বলেছেন জন ডব্লিউ বেস্ট। এখন যদি আমরা গবেষণার আলোকে যে বৈশিষ্ট্যের কথা আমি তোমাদের সামনে তুলে ধরি, আমার বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা কিন্তু গবেষণা সম্পর্কে একটি ভালো ধারণা পাবে। দেখো, আমি 1 নম্বর বলছি যে একটি সমস্যার সমাধান কল্পে গবেষণা পরিচালিত হয়ে থাকে। একদম স্পষ্ট যে সমস্যার সমাধান কল্পে গবেষণা পরিচালিত হয়ে থাকে। দেখো, এখন সারা বিশ্বে গবেষণা হচ্ছে। করোনা একটা যে সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য, এর উপায় খুঁজে বের করার জন্য গবেষণা কিন্তু চলেই আসছে এবং চলছে অবিরাম। ক্লিয়ার বিষয়টা যে এটি একটি প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করে অথবা 2 কিংবা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক নিরূপণে তৎপর। 2 বা ততোধিক চলক। এখন চলক হতে পারে এরকম যে মানুষের সাথে মিশলে
করোনায় আক্রান্ত হয়, তার মানুষের সাথে মিশে একটা চলক, আবার করোনা আক্রান্ত হয় একটা চলক, এবং আরো অন্যভাবেও আমরা চলককে প্রকাশ করতে পারি। গেল 1 নম্বর বৈশিষ্ট্য। এরপরে দেখো যে গবেষণা তাত্ত্বিক নীতিকে সার্বিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দেয়, যেন তা ভবিষ্যৎ ঘটনাবলীর সম্ভাব্যতা পূর্বানুমান করতে পারে। তোমরা একটা বিষয় খেয়াল করবা, তোমরা যারা ফিনান্স পড়েছো, তোমরা যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছো, তোমরা গর্ডন মডেল পড়ো, তোমরা নিট আই তত্ত্ব পড়ো, এনও আই তত্ত্ব পড়ো, এগুলো এই তত্ত্ব প্রয়োগ করে তোমরা সমস্যার সমাধান বের করো। তো এই তত্ত্বটা আবিষ্কার করেছে তো অনেক 50-60 বছর 100 বছর আগে, তাহলে এখনো চলছে। এই কারণে বলা হয়েছে যে গবেষণা তাত্ত্বিক নীতিকে সার্বিকভাবে ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে থাকে। আর গবেষণার ভিত্তি হলো যে পর্যবেক্ষণীয় অভিজ্ঞতা এবং বাস্তব প্রমাণাদি। গবেষণা দেখো, যারা পৃথিবীতে গবেষণা করে যাচ্ছে, আজকে তো আমি শুধু গবেষণা নিয়ে আলোচনা করছি, নেক্সট স্লাইড আমার থাকবে ব্যবসা গবেষণা নিয়ে। তাও এই যে গবেষণা যে চলছে, এটা কিন্তু পর্যবেক্ষণের উপরেই আছে। তোমরা এখন দেখো সারা পৃথিবীতে এখনো কিন্তু ক্যান্সারের কোনো ঔষধ আবিষ্কার হয়নি, এখন ক্যান্সার নিয়ে গবেষণায় চলে যাচ্ছে। তাহলে এই যে করোনা নিয়ে যে গবেষণা হচ্ছে, এটা কিন্তু পর্যবেক্ষণে আছে। যখন এটা প্রমাণ পেয়ে যাবে, আমরা দেখছি যে ইঁদুরের উপর প্রয়োগ করে, কুকুরের উপর প্রয়োগ করে, যখন মানুষের উপর প্রয়োগ করে সফলতা আসবে, তখন হলো প্রমাণিত যে এই ভ্যাকসিনে করোনা দূর হয়। এই কারণে বলছে করোনার গবেষণার ভিত্তি হলো যে পর্যবেক্ষণীয় অভিজ্ঞতা, বাস্তব প্রমাণাদি। এরপরে যে গবেষণার চাহিদা হলো সঠিক পর্যবেক্ষণ এবং বর্ণনা। যে তুমি একটা হুট করে একটা গবেষণা করে বলে দিলে, সেটা প্রয়োগ করলে যদি দেশের পৃথিবীর মানুষের ক্ষতি হয়, তাহলে সেই গবেষণা তোমার কখনো ফলপ্রসূ হবে না। যে গবেষণার কাজ হচ্ছে প্রাথমিক উৎস থেকে নতুন উৎস সংগ্রহ করা, অথবা প্রচলিত উপাত্ত ব্যবহার করে কোনো নতুন উদ্দেশ্য সফল করা। তোমরা দেখো যে কুইনাইন যে ওষুধ আছে, তারপর ম্যালেরিয়া ভ্যাকসিন আছে, এগুলো আবার করোনা রোগে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ অনুমোদন দেয়, আবার কেউ কেউ অনুমোদন দিচ্ছে না। এখন এখানে বলা হয়েছে যে প্রাথমিক উৎস থেকে নতুন উৎস সংগ্রহ করে। কোনো কোনো ক্ষেত্রে যদি এটা সফল হয়েছে, তাহলে এটাকেই প্রয়োগের জন্য সারা বিশ্বে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিল। এরপরে গবেষণার জন্য প্রয়োজন বিশেষজ্ঞতা। বিশেষজ্ঞতা সমস্যা সম্পর্কে সবার যা জানা আছে, গবেষককেও কিন্তু তা জানতে হবে। যেমন এখন সকলের সমস্যা করোনা আক্রান্ত, এইটা সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সকলের এটাই সমস্যা। যে কোনো মুহূর্তে যে কারো কি হতে হবে, কি হতে পারে, করোনা হতে পারে। তাহলে যে গবেষণা করবে তাকেও এই চিন্তা মাথায় রাখতে হবে, বিষয়টা জানতে হবে, করতে হবে। এরপরে যে গবেষণার প্রচেষ্টা থাকে উদ্দেশ্য প্রসূত এবং যুক্তিপূর্ণ হতে হবে। এতে যে কার্যপ্রণালী ব্যবহার হয় তাকে সঠিক প্রমাণ করার লক্ষ্যে সকল প্রকার পরীক্ষা প্রয়োগ করতে হবে এবং উপাত্ত সংগ্রহের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। গবেষণার বৈশিষ্ট্য হলো ধীর কার্যক্রমে, হুট করে করলেই চলবে না, আস্তে আস্তে। এই কারণে দেখো 1 বছরের কাছাকাছি হয়ে গেছে করোনার যেই রোগ, এখনো কিন্তু এটার সলিউশন আসেনি। এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। গবেষণার প্রতিবেদন সতর্কতার সাথে লিপিবদ্ধ এবং উপস্থিত করতে হবে, তারপরে প্রেজেন্টেশন করতে হবে। গবেষণার জন্য অনেক ক্ষেত্রে সাহসের প্রয়োজন, তোমাকে সাহসের সাথে করতে হবে। যেমন দেখা গেল যে তুমি কোনো একটা বিষয় নিয়ে, কোনো ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে তুমি গবেষণা করতে যাচ্ছ, হ্যাঁ, ধরো তুমি একজন ভয়ঙ্কর লোককে নিয়ে গবেষণা করতে যাচ্ছ, তার তথ্য লাগবে। এখন তুমি যদি ভয়ে তার সামনে না যাও, তাহলে তুমি তার সম্পর্কে ডাটা সংগ্রহ করতে পারবে না, ডাটা অ্যানালাইসিস করতে পারবে না, তাকে নিয়ে তুমি বিশ্লেষণও করতে পারবে না। গবেষণার উপর তো সঠিকভাবে পাওয়ার জন্য গবেষকের উপর আস্থা ও বিশ্বাসও সৃষ্টি করতে হবে। গবেষণার ফলাফল ব্যবহারের পক্ষেও সুস্পষ্ট মন্তব্য থাকতে হবে। তাহলে আমরা যে গবেষণার সংজ্ঞা যে আলোচনা করেছি, সংজ্ঞার আলোকে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, এর থেকে আমি মনে করি তোমরা গবেষণা সম্পর্কে একটি ভালো ধারণা আজকে পেয়েছো। আমাদের পরবর্তী ক্লাস হবে ব্যবসায় গবেষণা নিয়ে, যে ব্যবসায় কেন গবেষণা করতে হবে, ব্যবসায় কেন গবেষণার দরকার হয়।